দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না, এ আল্লাহ বাড়ি চাই না, গাড়ি চাই না, সুন্দরী বিবি চাই না, ও আল্লাহ তোমার প্রেম চাই, তোমার মহব্বত চাই। ওই বান্দাগুলোই জমিনের মধ্যে জিকির করে, রাস্তা দিয়ে হাঁটে আর জিকির করে, ওয়াজ মাহফিলের মধ্যে বসে জিকির করে। এদের দিলের চক্ষু আমার আল্লাহ খুলে দেয়, এদের দিলের কান আমার আল্লাহ তাআলা খুলে দেয়। আসলে বান্দাই জমিনের মধ্যে হাঁটে, আসলে এই বান্দাই জমিনের মধ্যে খানা খায়, আসলে এই বান্দাগুলো জমিনের মধ্যে ঘুমায়। আল্লাহ বলে না না, তার দিলের খবর তুমি জানো না, তার দিলের মধ্যে শুধু আমার মাওলার প্রেম আর আমার মাওলার মহব্বত। এ যুবক, আজকে চরমনের নাম শুনলে তোমার কেন গায়ের মধ্যে চুলকানি ওঠে? চরমনের এই বান্দাগুলো কেন লাফায় আর কেন ডুকরে ডুকরে কান্দে? আপনি নজর করে দেখবেন, মা মারা গেলেও তো কান্দে না, সন্তান মারা গেলেও এমন করে ডুকরে ডুকরে কান্দে না যেমন করে এই ময়দানের মানুষগুলো কান্দে। এই মানুষগুলোর সঙ্গে আমার আল্লাহর মহব্বতের বন্ধনটা বড় মজবুত, এদের সঙ্গে আমি আল্লাহর মহব্বতের বন্ধনটা বড় মজবুত। এই বান্দা খাও কার খানা খাও কার ঘুমাও, এদের দিলের ভিতরে শুধু আমার মাওলার প্রেম। এই বান্দাগুলো দুনিয়াতে পাগলামি করে, বলে ঘুমায় না পাগলামি করে, খানা খায় না পাগলামি করে, রাস্তা দিয়ে হাঁটে তাও পাগলামি করে। আল্লাহ বলে এদের পাগলামির দিকে তুমি দেখিও না। শুধু তাই নয়, এই বান্দাগুলো শুধু দুনিয়াতে পাগলামি করে তা না, এরা হাসরের জমিনেও পাগলামি করবে। আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, মিয়ানে আশিক মাশুক রমজিস, কেরামান কাতিবিরা গাম খবর নিস। এই বান্দাগুলো শুধু দুনিয়াতে পাগলামি করবে তা না, এই বান্দাগুলো সেদিন হাসরের জমিনেও পাগলামি করবে। ও আল্লাহ, তোমার মহব্বতে খানা খাই নাই, তোমার মহব্বতে ঘুমাই নাই, তোমার মহব্বতে বন্ধু বান্ধবের সঙ্গে সময় দেই নাই, ও আল্লাহ সুদের খাতায় নাম লেখাই নাই, তোমার মহব্বতে ঘুষের খাতায় নাম লেখাই নাই, তোমার মহব্বতে তাহাজ্জুদের নামাজ সারি নাই, তোমার মহব্বতে জিকির আজকার সারি নাই। ও আল্লাহ, আজকে তুমি আমাকে কি দিবা? আল্লাহ বলবে আশিক, আমি তোকে জান্নাত দিয়ে দিব। ওই আশিক কাঁদবে আর বলবে আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, আমি তোমার প্রেম চাই, আমি তোমার মহব্বত চাই। আল্লাহ, আমি তোমার মহব্বত চাই। বলে কেমনে মহব্বত পাবি? এই বান্দা চিৎকার দিয়ে বলবে রব্বি আরিনি, ও আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলবেন অপেক্ষা কর। এই আশিক গুলো পাগলামি করবে আর বলবে আল্লাহ অপেক্ষা করতে পারি না, বহু অপেক্ষা দুনিয়াতে করছি, কবরের জিন্দেগিতে অপেক্ষা করছি, আজকে হাসরের ময়দানে আর অপেক্ষা করব না। আমার আল্লাহ বলবেন আশিকের দল, আর তোদেরকে দেরি করাইব না। আল্লাহর সামন থেকে একটা একটা করে নূরের পরদা খুলে যাবে। আল্লাহ তাআলা চন্দ্রের ন্যায় আল্লাহ তাআলা উদিত হবেন। আল্লাহর এই আশিকগুলো আল্লাহর দিকে তাকায়া থাকবে, দেখতে থাকবে। আশিক আর মাশুকের সেদিন ফাইনাল প্রেমের খেলা হবে। এর চরমনায় বিদ্বেষীরা, আজকে তোমরা যাদেরকে পাগল কও, এই পাগলগুলো আল্লাহর দিকে তাকায়া থাকবে আর আল্লাহ তাদের দিকে তাকায়া থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর চলে যাবে, কোনো খবর থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, সময় পাই না, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? তুমি কার সঙ্গে প্রেম করলা? তোমার বিবির সাথে প্রেম করলা, সন্তানের সাথে প্রেমের সম্বন্ধ লাগাইলা। এ বাবা, তোমার বাবার সঙ্গে প্রেমের সম্পর্ক লাগাইলা, তোমার মায়ের সাথে প্রেমের সম্পর্ক লাগাইলা। এই প্রেম তোমার চিরজীবন থাকবে না। বলে তোমার মা বাবার সঙ্গে তোমার প্রেমের বন্ধন আছে ঠিক, তবে কতদিন থাকবে? বলে তোমার নিঃশ্বাসের আপডাউন তোমার দেহের ভিতর থাকবে যতদিন, তোমার মা বাবার প্রেমের বন্ধন থাকবে ততদিন। এ তোমার নাকের মধ্যে নিঃশ্বাসের আপডাউন থাকবে যতদিন,
তোমার বিবির সঙ্গে তোমার প্রেমের সম্পর্ক থাকবে ততদিন নাক থেকে যখন নিঃশ্বাসের আপডাউন বন্ধ হয়ে যাবে, যেই বিবিকে ছাড়া ঘুমাইতে পারেন না, আপনি বাইরে গেলে আপনার বিবি ঘুমাইতে পারে না, আপনার সন্তান বারবার ফোন দেয়, আব্বু আপনি কোথায়, একটু আসেন। ওই সন্তানগুলো বলবে বাবাকে ঘর থেকে বাইরে করো, ওই বিবি বলবে আর ঘরে রাখা যাবে না, ঘর থেকে বাইরে করে দাও। এরে যুবক আল্লাহর গোলাম, কার প্রেমের মধ্যে পড়লা? তারাই আপনাকে কবরে দেওয়ার জন্য। কেউ দৌড়াইবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে কবরস্থানে কবর খনন করার জন্য। এমন একটা জায়গায় তোমাকে কবর খনন করা হবে যেখানে দিনের বেলা বন্ধু বান্ধব নিয়েও যাইতে বড় ভয় লাগে। এরে মুসলমান ইমানদার, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? এই প্রেমের সম্পর্কটা মানুষের সাথে নয়। বন্ধুর প্রেমে পড়ছো, বন্ধুকে ছাড়া ভালো লাগে না, বন্ধুকে ছাড়া ঘুমাইতে ভালো লাগে না। এ বন্ধু তোমাকে ছাড়া আমার খাইতেও ভালো লাগে না। বলে কেন? বন্ধুর প্রেমে পড়ছো তো কি হয়েছে? এই জন্য কি খাবার বন্ধ করে দিবি? এই জন্য কি ঘুম বন্ধ করে দিবি? এই জন্য কি পড়াশোনা বন্ধ করে দিবি? বলে বুঝবি না, তার সঙ্গে আমার বন্ধুর সঙ্গে আমার যে প্রেমের সম্পর্ক, এটা আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। যেই বান্দার দিলের ভিতর আমার আল্লাহর ভয় আছে আর আল্লাহর মহব্বত নিয়ে যেই বান্দাগুলো সামনে আগায়, ওই বান্দাগুলো হাঁটুক আর খানা খাক, আর ওই বান্দাগুলো ঘুমাক আর কাজ করুক। ওদের দিলের ভিতর শুধু আমার মাওলার প্রেম আর আমার মাওলার মহব্বত। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে পা সোজা করেন না, জীবনে জুতা পরেন না। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, হাজী সাহেব কেন আপনি পা সোজা করেন না? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি ডাক দিয়ে কয়, রে রশিদ, আমি কেমন করে আমার দিলের তামান্না তোমাকে বুঝাইবো? আমি আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে, আল্লাহর নূরের সাথে, আল্লাহর প্রেমের সাথে আমি হাজী সাহেব এমন ফানা হয়ে গেছি, আমি আমার পাটা ডান দিকে যদি ফিরি আল্লাহ তাআলার নূর দেখা যায়, বাম দিকে পাটা দিলে আল্লাহ তাআলার নূর দেখা যায়, সামনে দিকে দিলে আল্লাহ তাআলার নূর দেখা যায়। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখে বেয়াদবির ভয়ে পা সোজা করি না, এই কথা কাউকে বলবি না। কারণ যেই বান্দাগুলো আল্লাহ তাআলার বড় আশিক, আল্লাহ তাআলার প্রেমের মধ্যে পড়ে, এই বান্দাগুলো যেদিকে যাক না কেন, যেই কাজ করুক না কেন, এদের দিলের ভিতরে শুধু আমার মাওলার। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার চোখ দিয়েছি, অন্তরের মধ্যে যদি তোমার ভয় থাকে তাহলে এই চোখ দিয়ে তুমি যেখানে সেখানে দেখতে পারবা না, তোমার অন্তর বাধা দিবে। কারণ অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয়। তোমার কান দিয়েছি, এই কান দিয়ে তুমি ইচ্ছা করলেই যা কিছু শুনতে পারো। যদি তোমার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় থাকে রে বান্দা, তাহলে তুমি তোমার কান দিয়ে যা কিছু শুনতে পারবা না। আমি আল্লাহ তোমার হাত দিয়েছি, অন্তরের ভিতর যদি আমার ভয় থাকে এই হাতটা যেখানে সেখানে ব্যবহার করতে পারবা না। ও বান্দা, আমি তোমার পা দিয়েছি, অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় তোমার থাকে রে বান্দা, এই পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে যাইতে মন চায় এ বান্দা তুমি সেখানে যাইতে পারবা না। এই জন্য বান্দা চোখ দিয়েছে আমার আল্লাহ, আমাদের মন চাইলে চোখ দিয়ে আমরা বেগানার দিকে তাকাইতে পারি, এই চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারি। এই জন্য আল্লাহ বলে ভয়টা অন্তরের ভিতর ঢুকাও। অন্তরের ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে তাহলে চোখের হেফাজত হবে, কানের হেফাজত হবে, হাতের হেফাজত হবে, আর বান্দা তোমার পায়ের হেফাজত হবে। ও বান্দা, যদি চোখের হেফাজত না হয় তাহলে ইমানদার হতে পারবা না। বলে দলিল কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যদি মুমিন হতে চাও দুইটা জিনিসের হেফাজত করো। এক নাম্বার চোখের হেফাজত করো, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। আর আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের হেফাজত না করলে মুসলমান হওয়া যায় না। বলে এক নাম্বার হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, এক নাম্বার তোমার জবানের হেফাজত করো, আর দুই নাম্বার তোমার হাতের হেফাজত করো। এ যুবক, এই জবান দিয়ে চাইলেই মিথ্যা কথা বলা যায় না,
যদি বান্দা জবানের হেফাজত না হয়, বান্দা তুমি মুসলমান হতে পারবা না। যদি জবান দিয়ে মিথ্যা কথা বলো, যদি গীবত শিকায়ত করো, এই জবান দিয়ে যদি গালিগালাজ করো, তাহলে বান্দা তুমি মুসলমান হতে পারবা না। এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দেন, আর আল্লাহর মহব্বত নিয়ে সামনের দিকে আগান। এ বান্দা, আল্লাহর ভয় নাই, আল্লাহর মহব্বত নাই, এই জন্য নামাজ পড়তে ভালো লাগে না, এই জন্য রোজা রাখতে মজা পাওয়া যায় না, এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে ভালো লাগে না, এই জন্য জিকির আজকার করতে ভালো লাগে না। কথা বলুন ঠিক কিনা? এ মাইকের আওয়াজ বাড়ায় দেন। এ বন্ধু, যদি আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে থাকে, এই জমিনের মধ্যে অনেকগুলো রিকশা চালক আছে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। বলে টুপির কোনো খবর নাই, জামার কোনো খবর নাই, পাঞ্জাবি লুঙ্গির কোনো খবর নাই, কিন্তু দিলের ভিতর আল্লাহর ভয় আছে। রাস্তা দিয়ে হাঁটতেছে আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। বলেন তো এই জমিনে আছে না নাই? এ বন্ধু, গরিব মানুষের ভিতর হাজার হাজার আছে, তারা আল্লাহর মুহাব্বত নিয়ে সামনের দিকে আগায়। এই জমিনের মধ্যে এমনও মানুষ আছে যাদের আল্লাহর সাথে মুহাব্বতের বন্ধনটা বড় মজবুত হয়ে গেছে। আল্লাহর সাথে মুহাব্বতের বন্ধনটা মজবুত হইছে। এই বান্দাগুলো খানা খাইতে পারে না, এই বান্দার দিলের ভিতর আল্লাহর মুহাব্বত আর আল্লাহর প্রেম। এই বান্দাগুলো ঘুমাইতে পারে না, রাতের কিছু অংশে ঘুমায় আর রাত্রিবেলা ছটফট ছটফট করে। ওই বান্দাকে যদি প্রশ্ন করো, কে রে আব্দুর রহমান, তুই তো ঘুমাইছো কেন রে আব্দুর রহমান ঘুমের মধ্যে ছটফট করো? বলে আল্লাহর সঙ্গে আমার প্রেমের বন্ধনটা বড় কঠিন হয়ে গেছে। এ মুসলমান, এই বান্দাগুলো রাতের কিছু অংশে ঘুমায়, আবার শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, আর বান্দা সিজদায় পড়ে কান্দে, ও আল্লাহ তোমার মুহাব্বতের বন্ধন চাই, তোমাকে চাই, আর কিছু চাই না। আবার বান্দা রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহর সঙ্গে এই বান্দাগুলোর মুহাব্বতের সম্পর্ক হয়ে যায়। ওই বান্দাগুলো কান্দে আর বলে, আল্লাহ দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না, এ আল্লাহ বাড়ি চাই না, গাড়ি চাই না, সুন্দরী বিবি চাই না, ও আল্লাহ তোমার প্রেম চাই, তোমার মুহাব্বত চাই। ওই বান্দাগুলো জমিনের মধ্যে জিকির করে, রাস্তা দিয়ে হাঁটে আর জিকির করে, ওয়াজ মাহফিলের মধ্যে বসে জিকির করে। এদের দিলের চক্ষু আমার আল্লাহ খুলে দেয়, এদের দিলের কান আমার আল্লাহ তাআলা খুলে দেয়। আসলে বান্দাই জমিনের মধ্যে হাঁটে, আসলে এই বান্দাই জমিনের মধ্যে খানা খায়, আসলে এই বান্দাগুলো জমিনের মধ্যে ঘুমায়। আল্লাহ বলে, না না, তার দিলের খবর তুমি জানো না, তার দিলের মধ্যে শুধু আমার মাওলার প্রেম আর আমার মাওলার মুহাব্বত। এ যুবক, আজকে চরমনের নাম শুনলে তোমার কেন গায়ের মধ্যে চুলকানি ওঠে? চরমনের এই বান্দাগুলো কেন লাফায় আর কেন টুকরে টুকরে কান্দে? আপনি নজর করে দেখবেন, মা মারা গেলেও তো কান্দে না, সন্তান মারা গেলেও এমন করে টুকরে টুকরে কান্দে না, যেমন করে এই ময়দানের মানুষগুলো কান্দে। এই মানুষগুলোর সঙ্গে আমার আল্লাহর মুহাব্বতের বন্ধনটা বড় মজবুত, এদের সঙ্গে আমি আল্লাহর মুহাব্বতের বন্ধনটা বড় মজবুত। এই বান্দা খাও কার, খানা খাও কার, ঘুমাও, এদের দিলের ভিতরে শুধু আমার মাওলার প্রেম। এই বান্দাগুলো দুনিয়াতে পাগলামি করে, বলে ঘুমায় না, পাগলামি করে, খানা খায় না, পাগলামি করে, রাস্তা দিয়ে হাঁটে তাও পাগলামি করে। আল্লাহ বলে, এদের পাগলামির দিকে তুমি দেখিও না। শুধু তাই নয়, এই বান্দাগুলো শুধু দুনিয়াতে পাগলামি করে তা না, এরা হাসরের জমিনেও পাগলামি করবে। আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কেরামান কাতিবিরা গাম খবর নিস। এই বান্দাগুলো শুধু দুনিয়াতে পাগলামি করবে তা না, এই বান্দাগুলো সেদিন হাসরের জমিনেও পাগলামি করবে। ও আল্লাহ, তোমার মুহাব্বতে খানা খাই নাই,
তোমার মহব্বতে ঘুমাই নাই, তোমার মহব্বতে বন্ধু বান্ধবের সঙ্গে সময় দেই নাই। ও আল্লাহ, সুদের খাতায় নাম লেখাই নাই, তোমার মহব্বতে ঘুষের খাতায় নাম লেখাই নাই, তোমার মহব্বতে তাহাজ্জুদের নামাজ সারি নাই, তোমার মহব্বতে জিকির আজকার সারি নাই। ও আল্লাহ, আজকে তুমি আমাকে কি দিবা? আল্লাহ বলবে, আশিক, আমি তোকে জান্নাত দিয়ে দিব। ওই আশিক কাঁদবে আর বলবে, আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, আমি তোমার প্রেম চাই, আমি তোমার মহব্বত চাই। আল্লাহ, আমি তোমার মহব্বত চাই। বলে, কেমনে মহব্বত পাবি? এই বান্দা চিৎকার দিয়ে বলবে, রব্বি আরিনি, ও আল্লাহ, আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলবেন, অপেক্ষা কর। এই আশিক গুলো পাগলামি করবে আর বলবে, আল্লাহ, অপেক্ষা করতে পারি না, বহু অপেক্ষা দুনিয়াতে করছি, কবরের জিন্দেগিতে অপেক্ষা করছি, আজকে হাসরের ময়দানে আর অপেক্ষা করব না। আমার আল্লাহ বলবেন, আশিকের দল, আর তোদেরকে দেরি করাইব না। আল্লাহর সামনে থেকে একটা একটা করে নূরের পর্দা খুলে যাবে। আল্লাহ তাআলা চন্দ্রের ন্যায় আল্লাহ তাআলা উদিত হবেন। আল্লাহর এই আশিকগুলো আল্লাহর দিকে তাকায়া থাকবে, দেখতে থাকবে। আশিক আর মাশুকের সেদিন ফাইনাল প্রেমের খেলা হবে। এর চরমনায় বিদ্বেষীরা, আজকে তোমরা যাদেরকে পাগল কও, এই পাগলগুলো আল্লাহর দিকে তাকায়া থাকবে, আর আল্লাহ তাদের দিকে তাকায়া থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর চলে যাবে, কোনো খবর থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, সময় পাই না, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? তুমি কার সঙ্গে প্রেম করলা? তোমার বিবির সাথে প্রেম করলা, সন্তানের সাথে প্রেমের সম্বন্ধ লাগাইলা। এ বাবা, তোমার বাবার সঙ্গে প্রেমের সম্পর্ক লাগাইলা, তোমার মায়ের সাথে প্রেমের সম্পর্ক লাগাইলা। এই প্রেম তোমার চিরজীবন থাকবে না। বলে, তোমার মা বাবার সঙ্গে তোমার প্রেমের বন্ধন আছে ঠিক, তবে কতদিন থাকবে? বলে, তোমার নিঃশ্বাসের আপডাউন তোমার দেহের ভিতর থাকবে যতদিন, তোমার মা বাবার প্রেমের বন্ধন থাকবে ততদিন। এ তোমার নাকের মধ্যে নিঃশ্বাসের আপডাউন থাকবে যতদিন, তোমার বিবির সঙ্গে তোমার প্রেমের সম্পর্ক থাকবে ততদিন। নাক থেকে যখন নিঃশ্বাসের আপডাউন বন্ধ হয়ে যাবে, যেই বিবিকে ছাড়া ঘুমাইতে পারেন না, আপনি বাইরে গেলে আপনার বিবি ঘুমাইতে পারে না, আপনার সন্তান বারবার ফোন দেয়, আব্বু আপনি কোথায়, একটু আসেন। ওই সন্তানগুলো বলবে, বাবাকে ঘর থেকে বাইর করো। ওই বিবি বলবে, আর ঘরে রাখা যাবে না, ঘর থেকে বাইর করে দাও। এরে যুবক, আল্লাহর গোলাম, কার প্রেমের মধ্যে পড়লা? তারাই আপনাকে কবরে দেওয়ার জন্য। কেউ দৌড়াইবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে কবরস্থানে কবর খনন করার জন্য। এমন একটা জায়গায় তোমাকে কবর খনন করা হবে, যেখানে দিনের বেলা বন্ধু বান্ধব নিয়েও যাইতে বড় ভয় লাগে। এরে মুসলমান ইমানদার, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? এই প্রেমের সম্পর্কটা মানুষের সাথে নয়। বন্ধুর প্রেমে পড়ছো, বন্ধুকে ছাড়া ভালো লাগে না, বন্ধুকে ছাড়া ঘুমাইতে ভালো লাগে না। এ বন্ধু, তোমাকে ছাড়া আমার খাইতেও ভালো লাগে না। বলে, কেন? বন্ধুর প্রেমে পড়ছো তো কি হয়েছে? এই জন্য কি খাবার বন্ধ করে দিবি? এই জন্য কি ঘুম বন্ধ করে দিবি? এই জন্য কি পড়াশোনা বন্ধ করে দিবি? বলে, বুঝবি না, তার সঙ্গে আমার বন্ধুর সঙ্গে আমার যে প্রেমের সম্পর্ক, এটা আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। যেই বান্দার দিলের ভিতর আমার আল্লাহর ভয় আছে, আর আল্লাহর মহব্বত নিয়ে যেই বান্দাগুলো সামনে আগায়, ওই বান্দাগুলো হাঁটুক আর খানা খাক, আর ওই বান্দাগুলো ঘুমাক আর কাজ করুক। ওদের দিলের ভিতর শুধু আমার মাওলার প্রেম আর আমার মাওলার মহব্বত। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি জীবনে পা সোজা করেন না, জীবনে জুতা পরেন না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, হাজী সাহেব, কেন আপনি পা সোজা করেন না? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি ডাক দিয়ে কয়, রে রশিদ, আমি কেমন করে আমার দিলের তামান্না তোমাকে বুঝাইবো? আমি আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে, আল্লাহর নূরের সাথে, আল্লাহর প্রেমের সাথে আমি হাজী সাহেব এমন ফানা হয়ে গেছি, আমি আমার পাটা ডান দিকে যদি ফিরি আল্লাহ তাআলার নূর দেখা যায়, বাম দিকে পাটা দিলে আল্লাহ তাআলার নূর দেখা যায়।
সামনে দিকে দিলে আল্লাহ তাআলার নূর দেখা যায়। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখে বেয়াদবির ভয়ে পা সোজা করি না, এই কথা কাউকে বলবি না। কারণ যেই বান্দাগুলো আল্লাহ তাআলার বড় আশিক, আল্লাহ তাআলার প্রেমের মধ্যে পড়ে, এই বান্দাগুলো যেদিকেই যাক না কেন, যেই কাজ করুক না কেন, এদের দিলের ভিতরে শুধু আমার মাওলার